আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দুনিয়ার ইতিহাসে ধৈর্যের প্রতীক কে? নিঃসন্দেহে হযরত আইয়ুব আলাইহিসসালাম, যার কাছে ধন সম্পদ সন্তান সন্ততি সবকিছু ছিল, কিন্তু মুহূর্তের ব্যবধানে আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য সবকিছু কেড়ে নেন। শয়তান চেয়েছিল তাকে পথভ্রষ্ট করতে, কিন্তু আইয়ুব আলাইহিসসালাম কি এমন অসামান্য ধৈর্য ধারণ করেছিলেন যে আল্লাহ তাআলা নিজেই তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। আজ আমরা জানব এক নবী ও তার বিশ্বস্ত স্ত্রীর ত্যাগের মহিমা এবং কিভাবে আল্লাহ তাদের ধৈর্যের পুরস্কৃত করেছিলেন। পুরো ভিডিওটি দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন। বন্ধুরা, ঘটনার শুরুতেই শয়তান আল্লাহর দরবারে গিয়ে অহংকার করে বলল, হে আল্লাহ, আইয়ুব শুধু আপনার দেয়া সম্পদের লোভে আপনার ইবাদত করে। তার এই সুখ শান্তি কেড়ে নিলে সে একদিনও ইবাদত করবে না। তখন আল্লাহ তাআলা শয়তানকে ক্ষমতা দিলেন যেভাবে ইচ্ছে পরীক্ষা করার জন্য। শয়তান এসে প্রথমে নবীর ফল বাগানে আগুন ধরিয়ে দিল, পশুপাল ধ্বংস করল, আর এরপরের আঘাতে মক্তবের ছাদ ধসে পড়ে আইয়ুব আলাইহিসসালাম 12 জন সন্তান মর্মান্তিক মৃত্যুবরণ করেন। কিন্তু এত বড় আঘাত পাওয়ার পরও আইয়ুব আলাইহিসসালাম বিন্দুমাত্র বিচলিত না হয়ে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে নিয়েছেন, এতে আমার কোনো ক্ষোভ নেই। ভাবুন তো বন্ধুরা, আমাদের সামান্য ক্ষতি হলেই আমরা কত নালিশ করি, আর আল্লাহর নবী কিভাবে সব মেনে নিয়েছিলেন। শয়তান যখন দেখলো কোনো কিছুতে আইয়ুব আলাইহিসসালামকে টলানো যাচ্ছে না, তখন সে নবীর শরীরে এমন এক রোগ বাঁধালো যে তার সারা শরীরে পোড়া ও ক্ষতের সৃষ্টি হলো। ধীরে ধীরে সেই ক্ষতে পোকা ধরে গেল এবং তা রক্ত মাংস খেতে শুরু করলো। এদিকে দেশের মানুষ ও আত্মীয় স্বজন ঘৃণা ভরে তাকে গ্রাম থেকে বের করে দিল। তখন তার পাশে ছায়ার মতো রইলেন কেবল তার স্ত্রী বিবি রহিমা। নিজের খাবারও জোটে না তখন, কিন্তু দিনের পর দিন মানুষের বাড়ি বাড়ি কাজ করে, এমনকি নিজের মাথার চুল বিক্রি করে তিনি স্বামীর ওষুধ ও খাবারের ব্যবস্থা করেছিলেন। কি অসামান্য এক স্ত্রীর ভালোবাসা! শয়তান হাল ছাড়েনি, সে বিভিন্ন রূপ ধরে এসে বিবি রহিমার নামে আইয়ুব আলাইহিসসালামের কাছে মিথ্যে কুৎসা রটায় যে তার স্ত্রী চুরি করেছে। অসুস্থতার কষ্ট আর ভুলে তথ্যের কারণে নবী তখন রাগে কসম খেয়ে বসেছিলেন সে সুস্থ হয়ে স্ত্রীকে 100 বেত্রাঘাত করবেন। কিন্তু মহান আল্লাহ দয়া করে জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে আসল সত্য প্রকাশ করে দিলেন। আইয়ুব আলাইহিসসালাম বুঝতে পারলেন এটি শয়তানের চক্রান্ত ছিল এবং তিনি আল্লাহর দরবারে অনুতপ্ত হলেন। দীর্ঘ 18 বছর পরে রোগ যন্ত্রণা সহ্য করার পর যখন পোকাগুলো তার চোখ ও জিভ পর্যন্ত পৌঁছানোর উপক্রম হলো, তখন আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর দরবারে হাত তুলে ফরিয়াদ করলেন। সাথে সাথে আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিসসালাম এসে বললেন, পা দিয়ে মাটিতে আঘাত করুন। যেমন কথা তেমন কাজ। মাটি থেকে একটি পানির ফোয়ারা বা নহর বের হলো। সেই পানি দিয়ে গোসল করা মাত্রই আইয়ুব আলাইহিসসালামের শরীরের সমস্ত রোগ ও ক্ষত নিমিষেই মিলে গেল। তিনি ফিরে গেলেন তার হারিয়ে যাওয়া যৌবন, সুস্বাস্থ্য এবং জান্নাতি পোশাক। এরপর তার স্ত্রী রহিমাও সেই পানিতে গোসল করে তার যৌবন ও রূপ লাবণ্য ফিরে পেলেন। বন্ধুরা, আল্লাহর হুকুম যখন হয় তখন হারিয়ে যাওয়া জিনিস দ্বিগুণ হয়ে ফিরে আসে। আইয়ুব আলাইহিসসালাম ও তার স্ত্রী যখন বাড়িতে ফিরে গেলেন, দেখলেন তাদের আগের সেই দালান কোঠা, হারিয়ে যাওয়া সন্তানরা সবাই আবার হাসি মুখে অপেক্ষা করছেন। তাদের সমস্ত সম্পদ, বাগান ও গবাদি পশু আগের চেয়েও সুন্দরভাবে ফিরে এলো। আর আল্লাহ এমন এক কৌশল শিখিয়ে দেন যাতে নবীর আগের সেই কসমও পূর্ণ হয় এবং তার স্ত্রী যেন সামান্যতম কষ্টও না পায়। প্রিয় দর্শক, হযরত আইয়ুব আলাইহিসসালাম এর জীবন কাহিনী আমাদের শিক্ষা দেয় যে জীবনে যতই বিপদ বা মুসিবত আসুক না কেন, কখনো আল্লাহর উপর থেকে ভরসা হারাতে নেই। ধৈর্য ধারণ করলে আল্লাহ অবশ্যই কষ্টের পর
সুখের দুয়ার খুলে দেন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। এমন আরও সুন্দর সুন্দর ইসলামিক ইতিহাস ও শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।